রিপনকে আক্রমণ করতে শুরু করে তার ঠোঁট দিয়ে। রাগিনী, তুই আমাকে এবারের মতো এটা কি হলো আমার সাথে সবসময় খারাপই হয়। এই যে, আপনার কি একটু সময় হবে আমার কথা শোনার? বড় বিপদে আছি আমি। আমটির মধ্যে হয়তো কেউ জাদু করে রেখেছে। এখন আমি এই আমটির ভিতর ঢুকে পড়েছি খেতে যেয়ে। এখন যে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। অন্যদিকে তান্ত্রিক আমাকে পাখি বানিয়ে দিয়েছে। তখন শুনতে পাই যে আমাকে যদি কোনো রাজপুত্র ছোঁয় তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব। আরও অনেক শর্ত রয়েছে, যেমন আমাকে বিয়ে করতে চাইতে হবে, তাহলেই আমি আবার আগের মতো হয়ে যাব। এমনকি আমার বিয়ের বেশ ধারণ হয়ে যাবে। রাজপুত্র অত কিছু না ভেবে রাগিনীকে ছুঁয়ে ফেলে, অতঃপর রাগিনী মানুষ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আমাকে আবার নতুন জীবন দেওয়ার জন্য। আরে কি বলছো? আমি কেন তোমার নতুন জীবন দেব? তোমার ভাগ্যটাই ভালো ছিল, তাই এমনটা হয়েছে। আপনি অনেক বড় ভালো মনের মানুষ, কারণ আপনি কোনো কিছু না ভেবে আপনি আমাকে বিয়ে করে ফেলেছেন এবং বিয়ের জন্য রাজি হয়ে গেছেন। দেখলেনও না সে মেয়েটি কে বা কোনখান থেকে এসেছে। এখন আপনি যদি রাজি থাকেন তবেই আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, নাইলে না। দেখো, আমি এত কিছু বুঝতে চাই না। আমি যেহেতু তোমাকে বিয়ে করার জন্য শর্তে রাজি হয়েছি, সেহেতু তুমি আমার এখন বউ হবে। আমি তোমাকে বিয়ে করব। তুমি চলো আমার সাথে আমার বাড়িতে। এখনো আমি জাদুবিদ্যা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি, আমি ওকে ধ্বংস করব কিভাবে? আর তাছাড়া ওকে এত ধ্বংস করার কি আছে? ওকে তো আমরা পাখি বানিয়ে দিয়েছি। তান্ত্রিক মশাই, এগুলো কি বলছেন আপনি? ওকে ধ্বংস করলে তো আমারই লাভ। তার আগে আমাকে জাদুবিদ্যা একদম আয়ত্ত করে নিতে হবে, তাহলে আমি তোমার ওই সতীনের মেয়েকে মেরে ফেলতে পারবো। অপেক্ষা করতে হবে। ঠিক আছে তান্ত্রিক মশাই, যা বলবেন তাই করব, কিন্তু এত কিছু করে আমার কি লাভ তুমি বলো? তুমি কি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে? তাহলে আমি সমস্ত কিছু রাজি আছি। না তান্ত্রিক মশাই, আপনি তো অনেক বয়সের একজন লোক, আপনার সাথে আমার মেয়েকে কিভাবে দেই বিয়ে? তো বন্ধুরা, রাগিনীর সৎমা কি তার নিজের মেয়েকে তান্ত্রিকের সাথে বিয়ে দিতে রাজি হবে? তা আমরা দেখব রাগিনী পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।